আজ আমি শুরু করছি ক্লাস 9-এ সূচকের নিয়মাবলী কোষে দেখি 2। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো 2-এর দাগে 6-এর মাত্রা কি বলছে। 2-এর দাগে 6-এর মাত্রা দেখো এটা আছে। প্রথমে আমরা অঙ্কটা কষে নিচ্ছি। দেখো প্রথমে আমরা অঙ্কটা কষে নিয়েছি, তারপরে আমরা কি করলাম, 9-এর জায়গায় লিখলাম 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে 3কে দুবার গুণ করলে আমরা 9 পাচ্ছি, এটা টু দি পাওয়ার -3 ইন্টু 16-র জায়গায় লিখলাম 2 টু দি পাওয়ার 4। কেন? কারণ 2কে 4বার গুণ করলে 16 পাবো। দেখো 2কে 4বার গুণ করছি, 2 2 4, 4 2 8, 8 2 16 টু দি পাওয়ার 1/4। আর এখানে 6কে আমরা লিখলাম 3 গুণিত 2 টু দি পাওয়ার -2। এবার দেখো 1-এর 27 আছে। দেখো এই 27টা যদি উপরে উঠে যায় তাহলে কি হবে, 27 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -4/3 যেমন ছিল রেখে দিলাম। এটা কেন হলো? কারণ আমরা জানি x টু দি পাওয়ার -1 সমান কত, 1/x। দেখো এটা আমরা জানি, তাহলে এই 27টা উপরে উঠে গেলে কি হবে, 27 টু দি পাওয়ার -1 হবে। এখানে x এর জায়গায় কত ছিল, 27 ছিল। 3 টু দি পাওয়ার এটা কত হচ্ছে, 2 ইন্টু -3, কারণ আমরা জানি যে x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার mn হয়। তাহলে 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার -3 এটা সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 2 ইন্টু -3 ইন্টু, দেখো এখানে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4 একইভাবে লিখলাম, কারণ ছিল 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/4, সেই জন্য কী হলো 4 ইন্টু 1/4 হলো। এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2। কেন লিখতে পারছি এটা? কারণ আমরা জানি যে xy টু দি পাওয়ার m সমান x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m হয়। এটা টু দি পাওয়ার -2 সমান এটা টু দি পাওয়ার -2 ইন্টু এটা টু দি পাওয়ার -2 ইন্টু এখানে কি লিখতে পারছি, দেখো 27 টু দি পাওয়ার -1 ইন্টু মাইনাস হচ্ছে 4/3। কেন এটা পারলাম? কারণ আমরা জানি যে x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার কী হয়, mn হয়। 3 টু দি পাওয়ার, তাহলে এখানে -3 2 6 ইন্টু, দেখো এইচ আর কেটে গেল, তাহলে এখানে কত আছে 2 টু দি পাওয়ার 1। আর এখানে এটা যেমন 3 টু দি পাওয়ার -2 আর 2 টু দি পাওয়ার -2 ছিল রেখে দিলাম। এখানে কি আসছে দেখো, 27 টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু দি পাওয়ার 4/3। এবার আমরা কি লিখছি, দেখো 3 টু দি পাওয়ার -6 ইন্টু এটা কত আসছে, 2 আসছে। দেখো এটা যেমন ছিল আমরা রেখে দিলাম, 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2। 27কে আমরা লিখতে পারি 3-এর কিউব টু দি পাওয়ার 4/3 যেমন ছিল রেখে দিলাম। 27কে কেন 3-এর কিউব লিখতে পারি, কারণ দেখো 3 9 27, 3 3 9, মানে 3কে 3বার গুণ করলে আমরা 27 পাচ্ছি। এবার দেখো এখানে কি হচ্ছে, 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2, এটাকে আর এটাকে উপরে তুললে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 4/3। দেখো এটা কেন হচ্ছে, কারণ আমরা জানি যে x টু দি পাওয়ার -n সমান 1/x টু দি পাওয়ার n। তাহলে দেখো এটা কি ছিল, 1/, ছিল। তাহলে এটা যদি উপরে উঠে যায় তাহলে মাইনাসটা কি হবে, প্লাস হয়ে যাবে। প্লাসটা যখন উপরে উঠছে তখন মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এই মাইনাসটা উপরে উঠে গেলে কি হবে, প্লাস হবে। একইভাবে এটাও উপরে উঠে গেলে প্লাস হয়ে যাচ্ছে। 3 টু দি পাওয়ার -6-এর কাছে 3 স্কোয়ারকে আনলাম আর 2 ইন্টু 2 স্কোয়ার করলাম। আর এখানে কত হচ্ছে, দেখো এই 3 কেটে যাচ্ছে, 3 টু দি পাওয়ার 4। এখানে আসছে 3 টু দি পাওয়ার -6 ইন্টু 3 স্কোয়ার ইন্টু এই 3 টু দি পাওয়ার 4টাকে এখানে নিয়ে এলাম, আর এখানে রাখলাম 2 ইন্টু 2 স্কোয়ার, এটাকে আমরা সাজিয়ে নিলাম। এবার দেখো এখানে আসছে 3 টু দি পাওয়ার -6 ইন্টু, প্রথমে আমরা এই দুটো নিচ্ছি, এই দুটো নিলে কি হবে, 3 টু দি পাওয়ার 2 + 4 হবে। কেন হবে, কারণ আমরা জানি যে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ এই পাওয়ারটা কী হয়, যোগ হয়। তাহলে এখানে এটা প্লাস এটা হলো, ইন্টু এটা কি হবে 2 টু দি পাওয়ার, একইভাবে এর পাওয়ার কত আছে, 1 আছে আর এর 2, তাহলে এটা প্লাস এটা। তার মানে এখানে আসছে 3 টু দি পাওয়ার -6 ইন্টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 3 আসছে। তাহলে দেখো এবার আমরা এই দুটো নিচ্ছি, এই দুটো নিলে কি হবে, এটা প্লাস এটা, মানে -6 + 6 ইন্টু 2 যেমন ছিল রেখে দিলাম। তাহলে এখানে কত আছে, 3 টু দি পাওয়ার 0 আসছে, কারণ 6 থেকে 6 বাদ দিচ্ছি, ইন্টু 2 মানে 2কে আমরা 3বার গুণ করছি, তাহলে কত হচ্ছে, 2 2 4, 4 2 8, 2কে 3বার গুণ করছি, 2 2 4, 4 2 8। আর 3 টু দি পাওয়ার 0 মানে কত, 1 হবে।
তাহলে এখানে কত আসছে 8 আসছে। 2-এর দাগের 7-এর ম্যাথটা দেখো এটা আছে। প্রথমে আমরা অঙ্কটা কষে নিচ্ছি। দেখো অঙ্কটা আমাদের এটা ছিল, তাহলে প্রথমে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি লিখতে পারি। এটা কি আকারে আছে, এটা ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইন্টু একইভাবে এটা কি হবে, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এটা কি হবে, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমরা এখন কি লিখতে পারি, তাহলে আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান কি হয়, এক্স টু দি পাওয়ার এম এন হয়। তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এটা কি হবে, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এটা কি হবে, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। কেন হচ্ছে এটা, কারণ আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম এন। এটা আবার কিসের সূত্র, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। তাহলে এ কিউ মাইনাস এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার এটা কি বি কিউ মাইনাস সি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউ মাইনাস এ কিউ। তাহলে এই পাওয়ারটা কি হবে, যোগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ। তাহলে এখানটা কি হলো, এটা আছে, তাহলে এটা প্লাস এটা হবে। কেন, কারণ আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হয়। এটা দুটোর জন্য আছে, এখানে 3টে আছে, সেই জন্য আমরা 3টে যোগ করলাম। এবার দেখো এখানে তাহলে কি আসছে, প্লাস এ কিউ মাইনাস এ কিউ কেটে যাচ্ছে, মাইনাস বি কিউ প্লাস বি কিউ কেটে যাচ্ছে, মাইনাস সি কিউ প্লাস সি কিউ কেটে যাচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার কত আসছে, 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1। দেখো 3-এর দাগের ম্যাথগুলো কি বলছে, বলছে যে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজায়। 1-এর ম্যাথটা কি আছে, 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3। ম্যাথটা এটা আছে। প্রথমে আমরা অঙ্কটা কষে নিচ্ছি। দেখো 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3। প্রথমে আমরা এই 2, 4 আর 3-এর লসাগু করছি। 2, 4 ও 3-এর লসাগু, তাহলে কত আছে, 2 দিয়ে করছি। 2 একে 2, 2 2 4, 3 আর যাবে না। তাহলে 2 গুণিত 1 গুণিত 2 গুণিত 3, তাহলে কত হচ্ছে, 3 2 6, 6 একে 6, 6 2 12। তাহলে 2, 4 ও 3-এর লসাগু কত আসছে, 12। এবার আমরা এই সংখ্যাটাকে লিখছি। দেখো 5 টু দি পাওয়ার 1/2, এটা সমান আমরা লিখছি 5 টু দি পাওয়ার, এখানে নিচে কত ছিল, 2 ছিল, তাহলে নিচে আমরা 12 করব। তাহলে 2কে 12 করতে গেলে কত দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করছি। নিচের সংখ্যাটাকে 6 দিয়ে গুণ করা মানে আমাকে উপরের সংখ্যাটাকেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচটা কত চলে এলো এখন, 12। তাহলে এটা সমান কত আসছে, দেখো 6 একে 6 বাই হচ্ছে 6 2 12। এবার এটাকে আমরা কি লিখছি, দেখো 5 টু দি পাওয়ার 6টাকে রাখছি আর 1/12কে বাইরে রাখছি। এটা আমরা করতে পারি, কারণ 6 একে 6 আর 12। তাহলে এটাকে আমরা এইভাবে লিখলাম। এবার আমরা এই 5কে 6 বার গুণ করব। তাহলে 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5, 5 5 25, 25কে 5 দিয়ে গুণ করলে কত হয়, 125। এবার এই 125কে এই 5 দিয়ে গুণ করছি, তাহলে কত আসছে, দেখো 5 5 25, 5 2 10 আর 2 12, 5 একে 5 আর একে 6, তাহলে 625 হলো। এবার 625কে আমরা 5 দিয়ে গুণ করছি। দেখো 5 5 25, 5 2 10 আর 2 হচ্ছে 12, হাতে থাকে 1, 5 6 30 আর একে 31। তাহলে এটাকে এবার আমরা 5 দিয়ে করছি, এই 5টা দিয়ে। তাহলে কত আছে, দেখো 5 5 25, হাতে থাকে 2, 5 2 10 আর 2 হচ্ছে 12, হাতে থাকে 1, 5 একে 5 আর একে 6, 3 5 15। তাহলে এটা আসছে, এটা টু দি পাওয়ার 1/12। একইভাবে এটা সমান আমরা কি লিখছি, দেখো 10 টু দি পাওয়ার 1/4। আমাদের প্রথম কাজ হচ্ছে এই নিচটাকে 12 করা। তাহলে 4-এর জায়গাটায় 12 করতে গেলে 4কে কত দিয়ে গুণ করলে আমরা 12 পাবো, 3 দিয়ে। তাহলে 4 গুণিত 3, নিচে 3 গুণ করলে উপরেও 3 গুণ করতে হবে। তাহলে 1কেও আমরা 3 দিয়ে গুণ করলাম।
কত আসছে, উপরে আসছে 3 একে 3 আর নিচে আসছে 4 3 12। একইভাবে এখানে আমরা এই কিউবটাকে ভেতরে রাখছি আর 1-এর 12টাকে বাইরে রাখছি। 10কে 3 বার গুণ করতে হবে, 10কে 3 বার গুণ করলে 1000, কারণ হচ্ছে 10 10-এ 100 আর 100কে 10 দিয়ে গুণ করলে কত হবে, 1000 হবে। তাহলে এটা হচ্ছে 1000 টু দি পাওয়ার 1/12, 6 টু দি পাওয়ার 1/3। একইভাবে আমরা কি করব, 3কে 12 করব। 3কে 12 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 গুণিত 4, নিচে আমাদের 4 দিয়ে গুণ করলে তাহলে উপরের সংখ্যাকেও আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, তার মানে 1 গুণিত 4। তাহলে এখানে কত আসছে, 6 টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 12। তাহলে এটা আসছে 6 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/12। দেখো 6কে আমাদের 4 বার গুণ করতে হবে, তাহলে কত পাচ্ছি, 6 গুণিত 6 গুণিত 6 গুণিত 6, 6 6 36, তাহলে 36, 6 হচ্ছে 6 6 36, 3 6 18 19 20 21 216, 216কে এবার আমরা 6 দিয়ে গুণ করছি, 6 6 36, 6কে 6 আর 3 9, 6 2 12, তাহলে আসছে কত, এটা টু দি পাওয়ার 1/12। প্রত্যেকের পাওয়ারটা দেখো একই আছে। এখানে কিভাবে সাজাতে বলেছে, মানের ঊর্ধ্ব ক্রমানুসারে, মানে ছোট থেকে বড় এই আকারে সাজাতে বলেছে। যেহেতু এখানের মধ্যে সব থেকে ছোট কোনটা আছে, 1000 আছে, তাহলে যেহেতু 1000 লেস দেন এটা, দেখো 1000-এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়, সেটাই আমরা লিখেছি। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখতে পারি, এটা টু দি পাওয়ার 1/12, এটা টু দি পাওয়ার 1/12 আর এটা টু দি পাওয়ার 1/12। এটা যদি এর থেকে বড় হয়, তার থেকে যদি এটা বড় হয়, তাহলে এর থেকে এটা বড় হবে, আবার এর থেকে এটা বড় হবে। অতএব মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালে কি হচ্ছে, প্রথমে তাহলে কি থাকছে, প্রথমে আছে এটা, মানে সব থেকে ছোট যেটা, এটা মানে কি, এটা মানে হচ্ছে এটা 10 টু দি পাওয়ার 1/4। তাহলে তারপরে কে থাকবে, তারপরে থাকবে এটা মানে কি, এটা 6 টু দি পাওয়ার 1/3। তারপরে কে থাকবে, এটা মানে কি 5 টু দি পাওয়ার 1/2। 3-এর দাগে 2-এর মাত্রা এটা আছে, প্রথমে আমরা অঙ্কটা কষে নিচ্ছি। 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2 আর 8 টু দি পাওয়ার 1/4। প্রথমে আমরা 3 2 4-এর লসাগু করছি, তাহলে আমরা কি লিখছি, 3 2 ও 4-এর লসাগু, 3 2 ও 4-এর লসাগু সমান 2 দিয়ে করছি। দেখো 3 পড়ে থাকলে 2 একে 2, 2 2 4, তাহলে আর যাবে না। তাহলে লসাগু কত হচ্ছে, 2 গুণিত 3 গুণিত 1 গুণিত 2, তাহলে 2 গুণিত 3 গুণিত 1 গুণিত 2, 2 একে 2, 3 2 6, 6 2 12, তাহলে লসাগু কত হচ্ছে, 12 আসছে। এবার আমরা এই সংখ্যাটা লিখছি 3 টু দি পাওয়ার 1/3। তাহলে একইভাবে এই 3টাকে আমাদের প্রথমে কি করতে হবে, লসাগু যেটা থাকবে সেটা করতে হবে। তাহলে 3কে আমরা কি করব, 12 করব। তাহলে 3কে 12 করলে 3-এর সাথে কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। তাহলে 3 গুণিত 4 করছি, যেহেতু 3-এর সাথে আমরা 4 গুণ করছি, তাহলে 1-এর সাথেও আমাদের 4 গুণ করতে হবে, তাহলে 1 গুণিত 4। তাহলে দেখো এখানে তাহলে এখন কত আসছে, উপরে আসছে 4 একে 4 আর নিচে আসছে 3 4-এ 12। একইভাবে আমরা কি করছি, দেখো এই 4টাকে ভিতরে রাখছি আর 1-এর 12কে আমরা বাইরে করে দিলাম। এবার আমরা তাহলে কি করছি, 3কে 4 বার গুণ করছি। 3কে 4 বার গুণ করলে কত হবে, দেখো 3কে 4 বার গুণ করলে হবে 3 3 9, 3 9 27, 27 3 81, তাহলে আসছে কত, 81 টু দি পাওয়ার 1/12। একইভাবে 2 টু দি পাওয়ার 1/2টা আমরা লিখছি। দেখো তাহলে 2 টু দি পাওয়ার 1/2, তাহলে এই 2টাকে এখন আমাদের কত করতে হবে, 12 করতে হবে। তাহলে 2-এর সাথে কত গুণ করলে আমরা 12 পাবো, 2 6 12, তাহলে 2 গুণিত 6। যেহেতু আমরা 2-এর সাথে 6 গুণ করছি, তার মানে আমাদের 1-এর সাথেও 6 গুণ করতে হবে। তাহলে এখানে এলো কত, 2 টু দি পাওয়ার 6 একে 6 আর নিচে আসছে 12। তাহলে একইভাবে আমরা কি করছি, এই 6টাকে ভিতরে রাখছি আর 1-এর 12কে বাইরে রাখছি। তাহলে 2 টু দি পাওয়ার 6, 2কে 6 বার গুণ করছি। দেখো তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64, তাহলে 64 টু দি পাওয়ার 1/12। 8 টু দি পাওয়ার 1/4, 8 টু দি পাওয়ার
4কে 12 করলে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব, তাহলে 4 গুণিত 3। একইভাবে 1কেও আমরা কি করছি? 3 দিয়ে গুণ করছি। কেন 3 দিয়ে গুণ করছি? যেহেতু 4কে 3 দিয়ে গুণ করছি সেই জন্য আমরা 1কেও 3 দিয়ে গুণ করছি। তাহলে 8 টু দি পাওয়ার 3 একে 3, 3 4 12। এবার আমরা কি করছি? 3টাকে ভেতরে রাখছি, 1-এর 12কে বাইরে রাখছি। তাহলে 8 কিউ টু দি পাওয়ার 1/12। দেখো এটা কিভাবে হচ্ছে বোঝা যাচ্ছে, কারণ 3 একে 3 আর নিচে 12 থাকছে, এইভাবেই আমরা লিখছি। সব ক্ষেত্রেই দেখো 1-এর 12টাকে আমরা বাইরে রাখছি, মানে আমরা যেটা করতে চাইছি যে পাওয়ারটা সবার যেন একই থাকে। 8কে কতবার গুণ করব? 3 বার গুণ করব, যেহেতু 8 টু দি পাওয়ার 3 আছে। তাহলে 8 আসতে 64, 64কে 8 দিয়ে গুণ করলে 4 আসতে 32, 7 একে 3, 6 আসতে 48, 49, 50, 51, মানে আসছে কত? 512 টু দি পাওয়ার 1/12। প্রত্যেকের ক্ষেত্রে দেখো পাওয়ারটা একই আছে। এবার আমরা কি করছি দেখো, সব থেকে ছোটো কে? 64। তাহলে 64 থেকে কে বড়? 81 বড়। তার থেকে কে বড়? 512 বড়। যেহেতু এটা, তাহলে এবার আমরা পাওয়ারটা দিয়ে দিচ্ছি। তাহলে 64 টু দি পাওয়ার 1/12 লেস দেন এটা টু দি পাওয়ার 1/12 লেস দেন 512 টু দি পাওয়ার এটা। এটা আমরা কেন করতে পারলাম? প্রত্যেকের পাওয়ারটা যেহেতু একই, সেহেতু এর থেকে এটা বড় হবে, এর থেকে এটা বড় হবে। তাহলে এখানে আমাদের মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাতে বলেছে, মানে ছোট থেকে বড় এই আকারে সাজাতে বলেছে। তাহলে সেটাই আমরা লিখে নিচ্ছি। অতএব মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে কি হচ্ছে? তাহলে প্রথমে আসছে 64 টু দি পাওয়ার 1/12, তার মানে কি? এটা মানে 2 টু দি পাওয়ার 1/2। তারপরে কি আছে? 81 টু দি পাওয়ার 1/12, মানে 3 টু দি পাওয়ার 1/3। তারপরে কি আছে দেখো, 512 টু দি পাওয়ার 1/12, তার মানে 8 টু দি পাওয়ার 1/4। তাহলে সব থেকে ছোট এটা, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা। 3-এর মাত্রা এটা আছে। প্রথমে আমরা অঙ্কটা কষে নিচ্ছি। আছে 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36 আর 5 টু দি পাওয়ার 24। এখন আমরা কি করব দেখো, এখন আমরা এইগুলোর গসাগু করব। তাহলে কি করছি? 60, 48, 36 আর 24-এর গসাগু করছি। 6 10 60, প্রথমে 6 দিয়ে করছি, 6 8 48, 6 6 34, 4 6 24। এবার আমরা 2 দিয়ে করছি, 2 5 10, 2 4 8, 2 3 6, 2 2 4। তাহলে দেখো যেই সংখ্যাগুলো দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যাচ্ছে সেই সংখ্যাটাই গসাগু হয়। দেখো এখানে 6 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ গেছে, তাহলে 6 হবে। আর এই 2 দিয়ে দেখো প্রত্যেকটা সংখ্যাকে ভাগ গেছে, তাহলে 6 2 12 হবে। এরপরে ভাগ যাবে কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে যাবে না। যেহেতু আমি গসাগু বের করছি, তাহলে আমরা 6 করলাম আর 2 করলাম। এখানে তাহলে গসাগু কত আসছে? 12 আসছে। তাহলে এখানে আমরা কি লিখছি? 60, 48, 36 ও 24-এর গসাগু আসছে 12। 2 টু দি পাওয়ার আছে কত? 60। এবার আমরা কি করব, এই গসাগুটাকে বাইরে রাখবো, মানে এই 12টাকে বাইরে রাখছি। তাহলে এখানে আসছে কত? 60। তাহলে 12-র সাথে কত গুণ করলে 60 হবে? 5 হবে। 5 12 60। তাহলে আসছে কত? 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 12। তাহলে 2 টু দি পাওয়ার 5, 2কে আমরা কতবার গুণ করব? 5 বার গুণ করব। তাহলে কত আসছে দেখো, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। তাহলে এটা আসছে 32 টু দি পাওয়ার এটা। একইভাবে 3 টু দি পাওয়ার 48। তাহলে আমরা কি করব, বাইরে 12 রাখবো। তাহলে 12-র সাথে কত গুণ করলে 48 হবে? 4, 4 12 48। কারণ গসাগুটাকে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বাইরে রাখবো। তাহলে 3কে এবার আমরা 4 বার গুণ করছি। 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, 3 3 9, 3 9 27, 27 3 81। তাহলে আসছে কত? 81 টু দি পাওয়ার 12। এবার আসছে 4 টু দি পাওয়ার 36। একইভাবে এটাকে কি লিখছি? 4 টু দি পাওয়ার বাইরে 12। তাহলে 12-এর সাথে কত গুণ করলে 36 হবে? 3 হবে। 12 3 36। তাহলে 4কে 3 বার গুণ করছি। দেখো 4কে 3 বার গুণ করলে কত হবে? 4 4 16, 16 4 64। তাহলে এটা আসছে 64 টু দি পাওয়ার 12। এরপরে আসছে 5 টু দি পাওয়ার 24।
তাহলে 5 বাইরে আমরা 12 রাখছি, তাহলে 12-র সাথে কত গুণ করলে 24 হবে? 2, 12 2 24, তাহলে 5 স্কোয়ার মানে কত? 5 গুণিত 5 25 টু দি পাওয়ার 12। যেহেতু সব থেকে ছোটো কোনটা আছে? সব থেকে ছোটো আছে এটা 25, তাহলে 25 লেস দ্যান, তারপরে কি আছে দেখো 32, লেস দ্যান 64, লেস দ্যান 81। তো এবার আমরা কি লিখতে পারি? 25 টু দি পাওয়ার 12 লেস দ্যান 32 টু দি পাওয়ার 12 লেস দ্যান এটা টু দি পাওয়ার 12 লেস দ্যান এটা। এটা কেন লিখতে পারলাম? যেহেতু প্রত্যেকের পাওয়ারটা একই আছে সেই জন্য এই যে ক্রমটা আছে এটা একই থাকবে। এখান থেকে বোঝা গেল সব থেকে ছোট হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এখানে আমরা কি লিখছি? অতএব মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালে কি হচ্ছে? দেখো 25 টু দি পাওয়ার 12 তার মানে কত? 5 টু দি পাওয়ার 24, 5 টু দি পাওয়ার 24। তারপরে আছে এটা, এটা মানে কত? এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 60, 2 টু দি পাওয়ার 60। আচ্ছা, তারপরে এটা আছে, এটা মানে কি? 4 টু দি পাওয়ার 36, 4 টু দি পাওয়ার 36। তারপরে আছে এটা, এটা মানে কি? এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 48, 3 টু দি পাওয়ার 48।